আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আবু সাঈদ হত্যা মামলায় এসআই আমির ও কনস্টেবল সুজনের মৃত্যুদণ্ড। সাবেক ভিসি, 2 শিক্ষক, বেরোবি ছাত্রলীগ সভাপতি ও পুলিশ কমিশনারের 10 বছর করে কারাদণ্ড। শান্তিপূর্ণভাবেই চলছে শেরপুর 3 ও বগুড়া 6 আসনে নির্বাচন। আশানুরূপ নয় ভোটার উপস্থিতি, নিরিবিলি ভোট দিচ্ছে কেন্দ্রে যাওয়া মানুষ। সংরক্ষিত নারী আসনে আন্দোলনে সক্রিয় স্বচ্ছ ভাবমূর্তির নেত্রীদের প্রাধান্য দেবে বিএনপি। মনোনয়ন চূড়ান্তে মহিলা বিভাগকে দায়িত্ব দিয়েছে জামায়াত। হামে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে, বেশি প্রাণহানি রাজশাহীতে। বিদ্যালয়ে 3 দিন অনলাইন, 3 দিন অফলাইন ক্লাস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্রকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ এই রায় ঘোষণা করা হয়। এছাড়া সাবেক সহকারী পুলিশ কমিশনার আরিফুজ্জামান এবং সাবেক সহকারী পুলিশ পরিদর্শক রবিউল ইসলাম নয়নকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ, রংপুরের সাবেক কমিশনার মনিরুজ্জামানকে 10 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। রিপোর্ট পাল্টে দিতে চাপ প্রয়োগের দায়ে ডাক্তার সারোয়ার হোসেনকে 5 বছরের কারাদণ্ড শোনানো হয়। বাদবাকি আসামিদের 3 থেকে 5 বছরের সাজা দেন ট্রাইব্যুনাল। এই মামলায় 24 আসামি পলাতক, 6 জন গ্রেপ্তার। এই রায়ের বিষয়ে আরো জেনে নিতে চাই, এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যোগ দিতে আবু সাঈদ হত্যা মামলায় আজকে রায় ঘোষণা হলো। সেখানে 2 জনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে এবং আরো 2 জনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। মৃত্যুদণ্ড যারা পেয়েছেন তারা হলো সাবেক এএসআই আমির হোসেন এবং কনস্টেবল সুজন চন্দ্র রায়, এবং যাবজ্জীবন পেয়েছেন সাবেক পুলিশ পরিদর্শক রবিউল ইসলাম ওরফে নয়ন, এবং এখানে আরেকজন যাবজ্জীবন পেয়েছেন আরিফুজ্জামান জীবন। তারা 4জনই পুলিশ কর্মকর্তা, 2 জন যাবজ্জীবন পেয়েছেন এবং 2 জনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে। এছাড়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি যিনি হাসিবুর রশিদ, তাকে 10 বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। এখন আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই ব্রিফ করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এছাড়া এখানে শহীদের পরিবারে যারা সদস্য রয়েছেন তারাও এখানে ট্রাইব্যুনালে এসে উপস্থিত হয়েছেন, তারাও আমাদেরকে প্রতিক্রিয়া জানাবেন যে তারা এই রায়ে সন্তুষ্ট কিনা। তবে কিছুক্ষণের মধ্যে যেহেতু প্রসিকিউশনের পক্ষ থেকে এই রায়ের প্রতিক্রিয়া জানানো হবে, যে আরো বিশেষ করে এখানে যে 30 জন আসামি রয়েছে, 30 জনের মধ্য থেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। বেগম রোকেয়া এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মচারী কর্মকর্তাদেরকে, ছাত্রলীগের এখানে 3 জন রয়েছে, বিশেষ করে ছাত্রলীগের যে 9 জন সদস্য রয়েছে বা নেতা রয়েছে, তার মধ্য থেকে আমরা দেখেছি যে 3 জনকে সাজা দেওয়া হয়েছে, বিভিন্ন মেয়াদে তাদেরকে সাজা দেওয়া হয়েছে, কারো 5 বছরের। শেরপুর 3 আসনের নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল 7:30টায় শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল 4:30টা পর্যন্ত। বেলা বৃদ্ধির সাথে সাথে কেন্দ্রগুলোতে বাড়ছে ভোটার উপস্থিতি। আসনটির 2 উপজেলা শ্রীবর্দী ও ঝিনাইগাতীতে মোট ভোটার 4,13,377 জন। ভোট কেন্দ্র 128টি আর ভোট কক্ষ 751টি। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল, জামায়াতের মাসুদুর রহমান এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের প্রার্থী মিজানুর রহমান। তবে মূল লড়াই বিএনপি জামায়াত প্রার্থীদের মধ্যে। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে বিজিবি, র্যাব, পুলিশ, ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী সহ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্য মোতায়েন রয়েছে। 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের আগে জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে এই আসনে নির্বাচন স্থগিত। পরিবেশ খুব সুন্দর, ইনশাআল্লাহ ভোট দিতে পেরে খুব আনন্দ বোধ করতেছি। ইনশাআল্লাহ এই বছর আমি ভোট দিতে পারি, আমি খুব শান্তিতে আছি। কোনো সমস্যা নাই, ভিতরে খুব সুন্দরভাবে তারা দায়িত্ব পালন করতেছে, দায়িত্বরত যারা রয়েছেন, এবং ভোটাররাও খুব উৎসবমুখর পরিবেশে ভোট দিতেছে আর কি। আল্লাহর রহমতে হ্যাঁ আরো শান্তি নাই, শান্তিতে আমরা দিন কাটাবো। একটু সহকর্মীদের কাছে যেতে চাই ভোটের খবরাখবর জেনে নিতে। শুরুতেই শ্রীবর্দী উপজেলায় আছেন আল আমিন হক অহন, যাচ্ছে তার কাছে। অহন, আপনি যে কেন্দ্রে রয়েছেন সেখানকার ভোটের চিত্র জানতে চাই। ভোটার এবং নির্বাচন সংশ্লিষ্ট যে কর্মকর্তারা রয়েছেন কি বলছেন তারা? আমি যে কেন্দ্রে রয়েছে কিছুক্ষণ আগে একটু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। জাল ভোট দেওয়ার চেষ্টা ঘটেছে এখানে, এবং আপনি দেখছেন যে এখন কেন্দ্রটি একেবারেই ফাঁকা, যে কারণেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যে হয়তো ম্যাজিস্ট্রেট আসবেন। এটি চিথুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এইটিতে কিছুক্ষণ। সংরক্ষিত নারী আসনে মনোনয়নের ক্ষেত্রে পরিচ্ছন্ন ভাবমূর্তি, সাংগঠনিক দক্ষতা এবং অতীত আন্দোলনের ভূমিকাকে গুরুত্ব দিতে চায় বিএনপি। অনুসরণ করা হবে এক পরিবার এক প্রার্থী নীতিও।
তবে ত্যাগের কথা বিবেচনা করে এক্ষেত্রে ব্যত্যয় হতে পারে। দলটির নীতি নির্ধারকরা আরও জানিয়েছেন, নারী আসনে প্রাধান্য পাবেন ছাত্রদলের নেতৃত্ব দেয়া নেত্রীরাও। আর সংরক্ষিত আসনের মনোনয়ন চূড়ান্ত করতে মহিলা বিভাগকে দায়িত্ব দিয়েছে জামায়াত। এনসিপি একটি আসনে তাদের একজন নারী নেত্রীকে মনোনয়ন দিতে পারবে। আরিফুর রহমান সবুজ জানাচ্ছেন বিস্তারিত। যেহেতু একটা খারাপ কালচার বাংলাদেশে শুরু সরাসরি নির্বাচিত না হলেও বিল পাস, আইন প্রণয়ন থেকে শুরু করে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সংরক্ষিত আসনের সদস্যরা। মধ্যপ্রাচ্য ছাড়াও আরপিও অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাপ্ত আসনের অনুপাতে এবার সরকারি দল বিএনপির নেতৃত্বাধীন জোট পাচ্ছে 36টি আসন, আর 13টি পাবে জামায়াত জোট, একটি পাবেন স্বতন্ত্রভাবে নির্বাচিতরা। নিরঙ্কুশ বিজয়ের পর থেকেই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেন বিএনপির নেত্রীরা। এর মধ্যেই জমা পড়েছে কয়েকশো নারী নেত্রীর জীবন বৃত্তান্ত। এত নারী নেত্রীর মধ্যে কারা পেতে পারেন মনোনয়ন? এক্ষেত্রে দল বেশ কিছু বিষয়কে গুরুত্ব দিচ্ছে বলে জানান মনোনয়ন প্রত্যাশীরা। হাসিনা বিরোধী ডেমনস্ট্রেশনগুলো কোনো একটা ডেমনস্ট্রেশন বাদ দেয়নি আমি, এবং ইউরোপেও চলে গেছি, ফ্রান্সে চলে গেছি, হাসিনা বিরোধী অনেক কিছু হামির উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় রাজশাহী, বরিশাল ও ময়মনসিংহ মেডিকেলে 8 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহীতেই প্রাণ গেছে 4 শিশুর। এ নিয়ে জানুয়ারি থেকে এখন পর্যন্ত রাজশাহীতেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলো 60 জনের। মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন শিশুদের অনেকের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক সহ কিছু গুরুত্বপূর্ণ ওষুধ কাজ করছে না, জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেলে 2 শিশু ও বরিশাল শেরেবাংলা মেডিকেলে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। রংপুর ও চট্টগ্রাম বিভাগেও বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা, যাদের বেশিরভাগই শিশু। আজ পঞ্চম দিনের মতো দেশের 18 জেলার 30 উপজেলায় চলছে বিশেষ টিকাদান কর্মসূচি। আগামী 20 এপ্রিল থেকে দেশ জুড়ে শিশুদের টিকা দেয়া হবে বলে জানানো হয়েছে। শিশু ডাক্তার যখন দেখালাম টিকিট কেটে, তখন ডাক্তার আমাদেরকে শিওর দিল যে এটা আহাম ধরেছে। আমার বাবুকে ভর্তি করেছে আজ 6 দিন হলো, মানে কোনো ট্রিটমেন্ট নাই, কোনো ওষুধপাতি নাই, একটা ইনজেকশনও আমরা এতদিনে পাই নাই। আমরা আজ 2 দিন হলে আসছি, ঠান্ডা জ্বরের জন্য ভর্তি হয়েছি। জায়গা পাওয়া যাচ্ছে না, খুবই কষ্টকর ব্যাপার একটা। এখানে তো আমরা জ্বর ঠান্ডা নিয়ে আসছিলাম, জ্বর ঠান্ডাতে চিকিৎসা হচ্ছে এখন, রক্ত সব পরীক্ষা করেছি, তো এই রক্ত চিকিৎসাটাই চলছে এখন। হামের প্রকোপ এবং শিশু মৃত্যু নিয়ে আরও জানতে চাই এই মুহূর্তে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, রাজশাহী জেলাতেই হামের উপসর্গ নিয়ে অনেক শিশু মৃত্যুর খবর আমরা শুনছি এবং মোটামুটি 60 জন মারা